जब गाए तू रहूं मैं मुरझाए एक मुलाकात जरूरी। বলিউডের হার্টথ্রোব অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তবে গত 5 বছরে এই অভিনেত্রী যে কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন তা এক কথায় দুর্বিষহ বললেও যেন কম বলা হয়। 2020 সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর তিনি একাধিক মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েন। একদিকে ব্যক্তিগত মানসিক যন্ত্রণা, অন্যদিকে জেল হেফাজত থেকে শুরু করে সমাজে বয়কটের মতো চরম ডাকের মুখে পড়তে হয়েছিল তাকে। সম্প্রতি সিবিআই তাকে এই মামলায় নির্দোষ বলে ঘোষণা দিয়েছে। সুশান্তের পরিবার এখনো সেই সিদ্ধান্তের বিরোধিতা করে চলছে। এই পুরো ঘটনাটি রিয়ার মানসিক স্বাস্থ্যে এতটাই গভীর প্রভাব ফেলেছে যে তিনি শেষমেশ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি তে ভুগতে শুরু করেন। নিজের সেই অন্ধকার অধ্যায়ের কথা জানিয়ে রিয়া চক্রবর্তী বলেন, আমি যে দিনগুলো কাটিয়েছি তা এতটাই প্রকাশ্য ছিল যে অনেকেই এখন আমার কাছে এসে নিজেদের মানসিক সমস্যার কথা বলতে স্বস্তি বোধ করে। তারা মনে করেন আমি বুঝতে পারি মানসিক স্বাস্থ্য ঠিক কতটা প্রভাব ফেলতে পারে। আমার কয়েকজন পুরনো বন্ধু যারা আমাকে 10 বছর ধরে চেনে তারাও এখন এসে নিজেদের পারিবারিক বা সম্পর্কজনিত সমস্যার কথা জানাতে শুরু করেন। তিনি বলেন, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজেকে মনে করাতাম আমি কি কি কারণে কৃতজ্ঞ। অনেকদিন এমনও কেটেছে যখন কৃতজ্ঞ হওয়ার মতো কিছুই মাথায় আসেনি, কিন্তু আমি নিজেকে জোর করে বলতাম আমি হাঁটতে পারছি, আমার হাত পা কাজ করছে, চোখে দেখতে পাচ্ছি, অন্তত এগুলোর জন্য ধন্যবাদ।